এবং আপনি অনলাইনে জিরো রিটার্ন দিয়েছেন, তাই তো? আপনি প্রস্তুত থাকেন, আইনের 312 এবং 300 ধারা অনুযায়ী 5 বছর পর্যন্ত আপনাকে জেল খাটতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি টিন সার্টিফিকেট এবং জিরো রিটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি একটু আপনারা স্কিপ করবেন না, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তা না হলে আপনাদের মধ্যে যে একটা ভুল ধারণার সৃষ্টি হয়েছে সেটা আপনাদের মনের মধ্যে থেকেই যাবে। প্রথমে আসি, আপনি টিন সার্টিফিকেট কেন খুলেছিলেন? হয়তো আপনি ফেসবুক মনিটাইজেশন বা ইউটিউবের যে মনিটাইজেশন পেয়েছেন সেখানে ব্যাংক সেট আপ করা লাগে, এই জন্য আপনি খুলেছিলেন, তাই না? অথবা আপনি সঞ্চয়পত্র বা এফডিআর বা ডিপিএস খোলার জন্য আপনাকে টিন সার্টিফিকেট করতে হয়েছে, অথবা আপনি বিদ্যুতের মিটার আনার জন্য টিন সার্টিফিকেট খুলতে হয়েছে, অথবা আপনি জমি সংক্রান্ত কোনো ব্যাপারে বা জমি কেনা বা বেচার জন্য আপনাকে টিন সার্টিফিকেট খুলতে হয়েছে, তাই না? কিন্তু যেহেতু খুলেই ফেলেছেন, তাহলে আপনাকে রিটার্ন জমা দিতে হবে। এবার আসি জিরো রিটার্ন। নতুন যে পরিপত্রটা সবাই দেখেছেন যে জিরো রিটার্ন জমা দিলেই আপনাকে আইনের ধারা 312 এবং 313 অনুযায়ী 5 বছর পর্যন্ত জেল খাটতে হবে। এই জিরোটা কি? ভয় পাবেন না। এই জিরোটা হলো, আপনি টিন সার্টিফিকেট খুলেছেন এবং আপনি অনলাইনে আপনার ইনকাম জিরো দেখাইছেন, আপনার সম্পদের বিবরণ সবকিছুতে জিরো দেখাইছেন এবং আপনি সাবমিট করে দিয়েছেন। সেই ক্ষেত্রে আপনাকে ওই আইনের 312 এবং 313 দ্বারা আসতে হবে, কারণ আপনি টিন সার্টিফিকেট খুলেছেন, কিছু না কিছু ইনকাম আপনার আছে। আপনি তো বাতাস খেয়ে বেঁচে আছেন না, তাই না? আপনার জীবন যাপনের জন্য প্রত্যেক বছর কিছু না কিছু আপনার ইনকাম হয়, অথচ আপনি দেখাচ্ছেন যে আপনার ইনকাম নেই, জিরো। এই মিথ্যার জন্যই আপনাকে 5 বছর পর্যন্ত জেল খাটতে হবে। আপনারা অনেকেই ফুটপাত থেকে কম টাকায় অনলাইনে জিরো রিটার্ন সাবমিট করে থাকেন এবং যখন বিপদে পড়েন তখন আপনারা আমাদের শরণাপন্ন হন যে স্যার এখন কি করব, আমার তো নোটিশ আসছে। দেখেন ভাই, অনেকেই ইউটিউবের ভিডিও দেখে ব্যবসা সেন্টার করে বসেছে। তারা আসলে জানে না যে ভুল তথ্য দিলে যে ক্লায়েন্ট আছে, অর্থাৎ যে রিটার্ন দাতা, তার কত বড় ক্ষতি হতে পারে। এজন্য অনলাইনে যদি কারো মাধ্যমে আপনারা রিটার্ন জমা দেন, প্রথমে জিজ্ঞেস করবে আপনার ইনকাম আছে কিনা, তারপর আপনার সম্পদ আছে কিনা, আপনার সঞ্চয়পত্র এফডিআর বা ডিপিএস আছে কিনা, এগুলি কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে। যদি এগুলি জিজ্ঞাসা না করে শুধু আপনার ইনকামের উপরে ভিত্তি করেই তারা অনলাইনে রিটার্ন জমা দিয়ে দেয়, তাহলে আপনি প্রস্তুত থাকেন যে আপনার সম্পদের বিবরণ সে ভুল দিয়েছে এবং 312 এবং 313 দ্বারা আওতায় আপনি পড়বেন। আর যদি আপনার সমস্ত তথ্য নিয়ে এবং আপনার সাথে কন্টিনিউ যতক্ষণ পর্যন্ত সে রিটার্ন ফিল আপ করবে, মানে যার মাধ্যমে করাবেন, যতক্ষণ পর্যন্ত সে অনলাইনে রিটার্ন ফিল আপ করবে, সে হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা মেসেঞ্জারে বা সরাসরি ফোনের মাধ্যমে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করে করে সে ফিল আপ করতে হবে। আর যদি আপনার কাছ থেকে কিছু তথ্য নিয়ে সে ফিল আপ করে ফেলে, তাহলে আপনি তো এমনিতেই বুঝেন না, তখন আপনাকে বলবে যে ভাই আমি ফিল আপ করছি, আপনি ঢুকে দেখেন। তো আপনি ঢুকে আপনি তো বুঝেন না যে কোথায় কি ইনপুট করতে হবে, তো আপনি তার কথাই বিশ্বাস করে যে বলেন যে সাবমিট করে দেন। এই যে সাবমিট করে দিল, আপনি কিন্তু বিপদে পড়ে গেছেন। আচ্ছা, এখন আমাদের ভাষায় যেটা জিরো রিটার্ন বলি, দেখেন আমরা যখন ভিডিও দিই এখানে লেখা আছে অনলাইনে জিরো রিটার্ন সাবমিট করবেন কিভাবে। এই জিরোটা হলো আপনার ট্যাক্স জিরো আসছে যে ওইটা, কারণ আপনি ইনকাম সোর্স দেখাইছেন, ইনকাম দেখাইছেন, ইনকামের লোকেশন দেখাইছেন, আপনার সমস্ত সম্পদের বিবরণও দিচ্ছেন, ক্যালকুলেট করে আপনি কোথায় কি ইনভেস্ট করেছেন তা দেখাইছেন, আপনার আয় ব্যয়ের আপনার যে ব্যয় করেছেন সেটা দেখাইছেন, আপনার যে সম্পদ আছে সেটা দেখাইছেন, যদি আপনার লোন থাকে এটা দেখাইছেন, হ্যাঁ, আপনি কোনো গিফট ফাইলে এটাও দেখাইছেন, আপনি কোনো কিনে থাকলে এটাও দেখাইছেন। সব দেখানোর পরে ট্যাক্স এবং পেজটা আছে, ওইখানে দেখা গেল পেয়েবল জিরো, মানে আপনার কোনো ট্যাক্স নেই। ওই ক্ষেত্রে পেয়েবল যে জিরো আসে, এইটাকে আমরা বলি জিরো রিটার্ন। আর সেই ক্ষেত্রে আপনি আইনের আওতায় আসবেন না। আরেকটা, আমরা ওই যে অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস শেষে যে ডিফারেন্সটা জিরো আসে, অনেকে এখানে মাইনাস অথবা প্লাস রেখে আপনারা সাবমিট করে দেন। মারাত্মক নাই। যদি আপনি মাইনাস রেখে সাবমিট করেন, তাহলে আপনার সম্পদের উৎস লুকায় রাখছেন, দেখান নাই, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই নোটিশ করা হবে। আর আপনার যদি ওই ডিফারেন্সে প্লাস আসে, তাহলে অবশ্যই আপনি সম্পদ ওইখানে অ্যাসেটস এর মধ্যে আপনার সম্পদ বেশি দেখাইছেন, বা যার মাধ্যমে করিয়েছেন সে বেশি দেখাইছে, তাহলে ওইখান থেকে সম্পদের পরিমাণ কিছু আপনার কমাতে হবে। তা না হলে এখানে ডিফারেন্সে জিরো আসবে না। সবশেষে যখন ট্যাক্স এবং পেয়েবল পেজে যাবেন, তখন নিচে দেখবেন জিরো যদি আসে, তাহলে আপনি এটাকে জিরো রিটার্ন বলে। আর যদি এখানে ট্যাক্স আসে, তাহলে আপনি এখান থেকে অনলাইনে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে, উপায়ের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, চালানের মাধ্যমে আপনি অনলাইনে ট্যাক্স সাবমিট করতে পারবেন। তাই আবারও বলছি, আপনারা অনলাইনে কারো মাধ্যমে রিটার্ন দাখিল করতে হলে বুঝে শুনে তারপরে দাখিল করবেন। আমার এই চ্যানেলে আমি
এই রিটার্ন সংক্রান্ত অনেক ভিডিও দিই। আমার আগে আরেকটা চ্যানেল ছিল এসএসটি টেক বিডি নামেই, ওইখানে অল্প দিনেই 51,000 সাবস্ক্রাইবার হয়েছিল এবং আমার এই ট্যাক্স সংক্রান্ত ভিডিওর এক একটা ভিউ ছিল 3 লাখ 4 লাখ করে। ঠিক আছে, তো আমার ওই চ্যানেলটা মার্চের 1 তারিখে অর্থাৎ 2025-এর মার্চের 1 তারিখে পয়লা রোজার দিন রাত 11:58 হ্যাকাররা হ্যাক করে ফেলেছে। এখন যে চ্যানেলটা দেখতেছেন এটা আমার নতুন চ্যানেল, এখানে নতুন খুলেছি, এই জন্য সাবস্ক্রাইবার কম, ভিডিওর ভিউ কম। তাই বলে মনে করবেন না যে সম্ভবত ওই লোকটা রিটার্ন সম্পর্কে কিছুই জানে না। রিটার্ন সম্পর্কে যেহেতু আমার মোবাইল নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, বা এই যে স্ক্রল হচ্ছে দেখেন আমার মোবাইল নাম্বার, আপনারা এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে বা সরাসরি নক করে রিটার্ন সম্পর্কে যে কোনো তথ্য জানতে চান, ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। যদি কোনো প্রশ্নের সঠিক উত্তর না পান তাহলে বুঝবেন যে এই লোকটি আসলে ভুয়া, তার চ্যানেলটিও ভুয়া। তো জিরো রিটার্ন শুনেই কিন্তু আপনারা ভয় পাবেন না। হ্যাঁ, আবারও বলছি, কোন জিরোর জন্য বিপদে পড়বেন? যে আপনি অনলাইনে রিটার্ন সাবমিট করেছেন, আপনার ইনকাম জিরো দেখাইছেন, সম্পদের পরিমাণ জিরো দেখাইছেন এবং সাবমিট করে দিয়েছেন, কেবলমাত্র আপনারাই ভয় পাবেন। আর যারা ইনকামও দেখাইছেন, সম্পদও সব দেখাইছেন, কিন্তু যে ইনকাম আপনি পাইছেন, ইনকাম তো জানেন যে পুরুষদের ক্ষেত্রে 3,50,000 পর্যন্ত কোনো ট্যাক্স আসবে না। মহিলা বা 65 বছর ঊর্ধ্বে যারা আছে তাদের 4 লাখ পর্যন্ত ইনকাম হলে কোনো ট্যাক্স আসবে না। তৃতীয় লিঙ্গের অথবা প্রতিবন্ধী যারা আছেন তাদের 4,75,000 পর্যন্ত কোনো ট্যাক্স আসবে না। আর গেজেটেড মুক্তিযোদ্ধা যারা, তাদের 5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হলে বছরে তাদের কোনো ট্যাক্স আসবে না। তো আপনারা আপনাদের ইনকাম সঠিকভাবে দেখাই দিবেন, যদি ট্যাক্স আসে ট্যাক্স দিবেন, যার সম্পদ আছে সকল সম্পদ আপনারা দেখাই দিবেন। যদি কোনো গিফট পেয়ে থাকেন সেটাও আপনারা দেখাবেন, তবে এখানে জিরো দিবেন না, গিফটের মূল্য এখন জিরো দিবেন না। গিফটের যে মূল্যমান কত হতে পারে তা কিন্তু দেখাই দিবেন এবং শেষে লিখে দিবেন যে এই টাকাটা কই থেকে আসছে, যে অন্যান্য প্রাপ্তির মধ্যে দেখাই দিবেন যে গিফট। গিফট লেখা থাকলেই বুঝবে যে আপনি ওই টাকাটা গিফট পেয়েছেন। যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন ওইখানেও সম্পদের মূল্যটা লিখে দিবেন এবং অন্যান্য প্রাপ্তিতে উল্লেখ করবেন যে ইনহেরিটেন্স ফ্রম ফাদার বা ইনহেরিটেন্স ফ্রম মাদার, এই কথাগুলো লিখে দিবেন। কোনো কিছু কিন্তু গোপন রাখবেন না, তাহলে আপনাকে কখনোই নোটিশের আওতায় আসতে হবে না। 312 এবং 313 ধারা আপনাকে ভয় পেতে হবে না। পরিশেষে আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।